গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সকাল বাজে প্রায় 11টা থেকে 11:30। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার মেয়ের কাণ্ড দেখো। তো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো এই যে এখন ঘরের অবস্থা দেখো, মানে যাচ্ছে তাই ঘরের অবস্থা একদম দেখো। মেয়ে ঘুমাচ্ছে, ভাবলাম এগুলো গুছিয়ে নিয়ে তারপর মেয়েকে খাওয়ানো দাওয়ানো করতে হবে। ওর স্নান টান সব কিছু আছে, তো টাইম সব করতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে না। তো সেহেতু কাজগুলো শুরু করে দিই। আর ও সকালবেলা আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এখন শুধু ঘরের এই টুকটাক কাজকর্মগুলো করলে আমার হয়ে যাবে। টুকটাক মানে অনেক কাজ। একটা বাচ্চাকে নিয়ে কাজ করা সেটা টুকটাক নয়, সেটা হচ্ছে ঢুসঢাস। তো হচ্ছে এবারে দেখো সারা দিকে শুধু কাগজপত্র ছড়ানো, জামা কাপড় এটা ওটা সেটা সব কিছু, এগুলো সব বাইরে নিয়ে রেখে দেবো। কাচার সময় কেচে নেব, মাজার সময় মেজে নেব। তো আজকের প্রথমবার মেয়েকে ভাবলাম একটু ডিম ভাজা দেব, হালকা করে তেলে ভেজে। তো দেখা যাক ও সেটাকে কিভাবে নেয়। তো তোমরা দেখো ভিডিওটা। তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাই। দেখো এই যে এক গাদা থালা বাসন পড়ে আছে, এখানে দেখো আমার গার্ডার পড়ে আছে, তারপর এখানে দেখো আয়না পড়ে আছে। মানে সব কিছু মানে যেখানে সেখানে, যেটা যেখানকার থাকার জিনিস সেখানে নেই, মানে যাতা হয়ে আছে। এই যে এখন আমি জামা কাপড়গুলো ভেজাবো। তো এখন ভিজিয়ে রাখি, পরে সময় মতো কেচে নেব। তো ভেজানোটাই হচ্ছে বড় কাজ। আর এই যে ভালো করে সার্ফ দিয়ে ঘাস করে গুলে নিলাম ঘন্ট। তারপর যেয়ে দিলাম জামা কাপড়গুলো। এই জামা কাপড়গুলো কালকের খেতে গিয়ে আটকার করে বমি করে একদম একাকার করেছে। তো যাই হোক, এগুলোকে ভিজিয়ে রাখি, না ভিজিয়ে রাখলে ওগুলো হচ্ছে ছাড়বে না, যেগুলো বমি টমি করেছে। আর এখন আমি বাথরুমের দরজাটা বন্ধ করে দিই। তারপর এখন এই থালা বাসনগুলো আমাকে মাজতে হবে। তো তেমন বেশি কিছু এখন মাজবো না আপাতত। মামামের প্রেশার কুকারটা মেজে ওর মধ্যে একটু আপেলটা সেদ্ধ বসিয়ে দিই, কারণ ও ঘুম থেকে উঠে আপেলটা আবার খাবে। তো সেহেতু আপেলটা আগে বসাই, তারপর থালা বাসনগুলো মেজে নেব। আর আজকে ভাবলাম যে ডিম ভাজা দেখি ও কি খায় কি না খায়। এই আপেল সেদ্ধ বলছি আজকে না, মানে আমি ভুলেই গেছিলাম। রোজ রোজ আপেল সেদ্ধ বলে বলে আমার অভ্যেস হয়ে গেছে। আমি আপেল সেদ্ধ আজকে কী দেবো, ওই জন্য ডিম ভাজা খাও আজকে। আমি ডিম ভাজা, আপেল আজকে নেই, ওই জন্য ভাবলাম একটা ডিম ভালো করে ঝুড়ো ঝুড়ো করে দিলে দেখি ও খায় কি না। কারণ আমরা যখন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার উনি বলেছিলেন, মানে আমার মামামকে যে ডাক্তার দেখায়, উনি বলেছিলেন যে ওরা হচ্ছে সেদ্ধ ডিমের সাদাটা তো এখন খেতে পারবে না, ওরা কুসুমটা ওদের খাওয়াবে। আর হচ্ছে ডিমটা একদম হালকা করে ভেজে, মানে অল্প তেলে একদম নরম করে ভেজে ঝুড়ি ঝুড়ি করে ওকে মানে দিতে বলেছিল, যদি ও খায়। আর সেই চেষ্টাটাই আজকে আমি করব। জানি না চেষ্টাটা কতদূর কী হবে, বিফলে যায় কি না যায়। তো ভাবলাম সেই থালা বাসনগুলো মেজে নিই মামাম যখন ঘুমোচ্ছে। আর ও ঘুমোলেই আমি কি করি দেখো, ও ঘুমোলে ও সকালবেলা আমার রান্নাবান্না হয়ে যায়। আর হয়ে যাওয়ার পরে ও যখন এই 11টার টাইমটায় ঘুমায়, তখন আমি থালা মাজা করে নিই, ঘর পরিষ্কার করে নিই, জামা কাপড় কেচে নিই, স্নান করে নিই, সময় থাকলে পুজোটাও দিয়ে নিই, আর ওর খাবারটা করে নিই। সব কিছু ওই টাইমের মধ্যে আমি করে নিই, যাতে ও উঠলে ওর সঙ্গে সঙ্গে খাওয়াতে পারি। আর তারপরে আমার কাজগুলো কমপ্লিট হয়ে থাকলে ও স্নান টান করাতে পারি, ঝামেলা যাতে না থাকে। কারণ ও হচ্ছে দুপুরবেলা আবার ভাত যে খাবে সেটাও একটা ব্যাপার থাকে। দুপুরবেলার ভাতের জন্য সকালবেলা আমি তরকারি করে নিই, আর আমরা যে ভাত খাই সেই ভাতটাই ওকে দিই। আর আমি ভাত ওকে কী হয়, ভাত চটকে দিলে না মোটে খেতে চায় না। তো ওকে আমি একটা স্টিলের ছাঁকুনি টাইপের আছে, সেটাকে ভালো করে ঘষে নিই। তো তোমাদের জিনিসটা দেখাই। আজকে আমার মেয়ের জন্য আমি মাছের তরকারি করেছিলাম। তো তরকারির অবস্থাটা দেখেছো? তরকারির অবস্থা পুরো একদম চচ্চড়ি। আমি জানতাম না যে তরকারিটা এরকম হয়ে গেছে। আমি যেমন ঝোল করেছি। এবার লাস্টবারে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা একটু কম আঁচে দিয়ে, আর আমি বলে আলুগুলো আর একটু সেদ্ধ হোক, যাতে ও খেতে সুবিধা হয়, ম্যাশ করতে সুবিধা হয়। ও মা, এখন দেখছি যে তরকারি আর সে কড়ার থেকে আটকে গেছে, সে আর ঝোল টোল কিচ্ছু নেই, শুধু আলু মাছ আর কিচ্ছু নেই। তো যাই হোক, এইটাই ঘষে দিয়ে দেবো, আর কি করা যাবে।
তো মানে বেকার হয়ে গেল। একটু মাম্মামকে জিরের ঝোল দিয়ে করে দিই। তো কীভাবে মাম্মামের তরকারি করি তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে জানাবে। আমি আমার মেয়ের জন্য কীভাবে কী তরকারি করি বা কখন কি খাওয়াই না খাওয়াই তোমরা যদি দেখতে চাও তাহলে আমি অবশ্যই দেখাবো, আর না হলে দেখাবো না, বাদ দাও। আমার মেয়ে এখন 10 মাস ও কী খায় না খায় সেটা তোমাদের যদি দেখতে চাও তো দেখানোর চেষ্টা করব। কারণ আমি সত্যি কথা বলতে অনেকবারই চেয়েছিলাম দেখানো, কিন্তু দেখানো হয়ে ওঠেনি। অনেকটাই ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে, আমি ভিডিও করারই টাইম পাই না। আর অত কিছু মেনে টেনে তো মানে আরোই পারবো না। যদি কেউ একটু ভিডিওটা করে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু আমাকে একা মেয়েকে সামলে ভিডিও করে কাজকর্ম করে সত্যি আমি পারি না। তো যাই হোক, এদিকে দেখো আমার এই সব করতে করতে মাম্মাম উঠে পড়েছে, আর মাম্মাম উঠে পড়ে এখন পটি করেছে। তো আমি পটিটা নিয়ে আসছি ধুইব বলে, ও দেখো আমার পেছন পেছন আসছে। আমি যেদিকে যাব আমার পেছন পেছন সেদিকেই যাবে। আর সকাল মানে ও হচ্ছে এইরকম ঠিক 11টা 12টা এইরকম টাইমটায় কখনো পটি করে, আর না হলে ওই সন্ধ্যা কিংবা বিকেল দিকটা একটু পটি করে, যখন যেমন টাইম পায়। আর ও হচ্ছে পটি করার আগে ফুস 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 করে একদম গ্যাস্ট্রিক ছাড়বে, তখন বুঝতে পারবো যে না ও পটি করবে। এটাই হচ্ছে ওর টেকনিক। তো আর আমি ওকে এখানে রেখে দিয়েছি গাড়ির মধ্যে ওয়াকারে দিয়ে, আর আমি হচ্ছে ওর জন্য ডিমটা ভাজবো। ও মা তোমরা অবস্থা দেখো, জানালায় যা কিছু ছিল ফিনাইল থেকে শুরু করে ডেটল, কমফোর্ট, তারপর যা ছিল সব কিছু নিয়ে দুম দুম করে নিচে ফেলে দিচ্ছে। তো ঠিক যেটা করেও মানে ভালো মানে থাক। আর ও যদি ওরকম ঠিকঠাক থাকে তাহলে আমি হচ্ছে ডিমটা ভেজে নিতে পারবো তাড়াতাড়ি। আর এই দিকে দেখো ওর ওগুলো ফেলে হয়নি, ও এখন গ্যাসের পাইপটা ধরে টানাটানি করছে। বলো এসব মানা যায়? এসব একদম মানা যায় না। তুমি খেলো, তুমি এটা ওরা ধরে টানাটানি কেন করবে? এইদিকে দেখো আমি ডিমটা একদম হালকা করে তেলে ভেজে ভালো করে নেড়ে নিচ্ছি, একদম অল্প করে ভাজবো, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। আর এই যে ননস্টিকের কড়াটা হচ্ছে মাম্মামের জন্য মেন কথা কেনা, আর ভাবলাম একটু কিনছি যখন একটু বড় দেখেই কিনি, কারণ হচ্ছে এটাতে করলে কি একদম কম তেলে রান্নাটা করা যাবে ওর জন্য, সেই জন্যই আর কি। আর কড়াতে আটকায়ও না, বেশ ভালো। আর এর সঙ্গে একটা ঢাকা দিয়েছিল, মানে কাঁচের ঢাকনা, বেশ ভালো। তো যাই হোক, তখন তোমাদের আর এসব কিছুই দেখানো হয়নি, কারণ সবেমাত্র বাড়ি থেকে এসেছি, আর একদম ভিডিও করার একদম ছিল না, মানে সময় ছিল না সব কিছু করে। তো ওই জন্য সব দেখানো হয়নি। এদিকে একটু মেয়েকে নিয়ে খেলা করছি, তো ওকে তুলে নিলাম গাড়ি থেকে। এবারে হাতটা ধুয়ে দেবো, কারণ হচ্ছে যেখানে সেখানে হাত দিয়েছে, যা একদম হাত একদম নোংরা হয়ে আছে। তো হাতটা ভালো করে ধুয়ে দিয়ে আর এবার ওকে নিয়ে যাব খাটে ডিম ভাজা খাওয়ানোর জন্য। দেখি ও ডিম ভাজাটা কি করে, ডিম ভাজাও খায় নাকি। আর ওর কি বলো তো, ওর একটা না সমস্যা আছে, ওকে যদি একটু শক্ত কিছু দেওয়া হয় বা গোটা গোটা, ও না খেলেই আতকার করে দেয়, বমি করে দেয়। তো আমি জানি না ডিম ভাজাটাও খেতে পারবে কি না, কারণ ভাত তো ওকে ওই ভালো করে ম্যাশ করে একদম কোনো দানা টানা কিছু থাকে না সেইভাবেই দেওয়া হয় গালে। তো ডিম ভাজাটাও কী করে এখন সেটাই দেখার বিষয়। তো এখনও ডিম ভাজা একটু নিয়ে গালের মধ্যে দিচ্ছে, আর একটাতে নুন টুন কিছু দেন। আর একসঙ্গে দেখো নিয়েছে একসঙ্গে এত বড় একটা গালে দিয়ে দিয়েছে। এত বড় গালে দিলেও খেতে পারে বলো? তো আমি সেই জন্য আবার হাতে একটু টিপে দিলাম গালে, জানি না কী করবে, খাবে কি আতকার করে বমি করে দেবে। যতটুকু ছড়াক, তারপর হচ্ছে আমি আছি তো একটা মানুষ, আমি খেয়ে নেব। তো এই দেখো প্রথমবার কোনো কিছু টেস্ট করছে, তো গা একদম পুরো নেচে উঠছে, ওর নেচে উঠছে। দেখি ও শেষ পর্যন্ত কি করে ডিম ভাজাটাকে নিয়ে, থালাটাই লাস্টে উল্টে দেয়। তো যাই হোক, ও একটু থালায় খাবে কি, থালার উপরে পা তুলে দিয়েছে একদম। তো দেখা যাক কী করো, খাওয়ার থেকে ছড়াবে বেশি আমি জানি। তো যেই কথা সেই কাজ, পুরো কী করছে দেখো, মুখেই তুলছে না, একবার দুবার কি প্রথমে একটু মুখে নিয়েছে, তারপরে হচ্ছে সব ছড়িয়ে একদম একাকার করে দিয়েছে। আর আমি একটুখানি করে গালে দিচ্ছি, সেটাই গালে নিচ্ছে। আর তাছাড়া ও নিজে মানে তেমন একটা নিচ্ছে না। তো আমি হাতে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ও সেগুলো হাতে নিয়ে মানে চটকাচ্ছে বা ছড়িয়ে দিচ্ছে, এই সব করছে বেশি। লাস্টে থালা ধরে দেখো উল্টে দেবে, কেমন বদমাইশ মেয়ে। দেখো এই যে থালাটাকে ধরেছে আর উল্টে দিয়েছে। আমি যেই সময় ভিডিওটা বন্ধ করেছি সেই সময় থালাটা উল্টে দিয়েছে, ওই জন্য তোমাদের দেখানো হলো না। তো থালায় কিছু থাকলে ঝেড়ে একদম ফেলে দিচ্ছে। আর আমি ভয়েস করছি, আর আমার মেয়ে আমার কাছে এসে একদম তালগোল পাকাচ্ছে।
আমার সাথে ওরও আওয়াজ পাবে। লাস্ট পর্যন্ত হেরে ফেরে দেখলাম যে না, ও খাবে না, খাওয়ার থেকে মাখছে বেশি, ছড়াচ্ছে বেশি। তো আমি সেই জন্য খুঁটে খুঁটে আমি সব গুড়িয়ে নিচ্ছি। দেখো বিছানা গোটা পুরো ডিম আর ডিম, গোটা বিছানা শুধু ডিমে ভরা। লাস্টে ডিম টিম বাদ দিয়ে এবারে খেলনা খাচ্ছে, আর এদিকে মেয়ের ডিম মা খাচ্ছে। আমি ভালো করে চারদিক থেকে খুঁটে খাঁটে খেয়ে নেবো, আর কী করবো, বাধ্য, নয় নষ্ট হবে। সেই জন্য আর কি আমি দেখো সব কি অবস্থা করে দিয়েছে। আমি তো কি করে কি গুঁড়বো বুঝতেই পারছি না। লাস্টে এই কাপড়টা দিয়ে আমি মানে ঝেড়ে 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 ডিমগুলোকে নিচ্ছি। যেটুকু গুঁড়িয়ে খাওয়ার সেটুকু খেয়েছি, আর যেটুকু না নেওয়া সেটুকু দেখো পার তলা টলা সব ভর্তি করেছে। পা উঁচু করে পা তলা থেকে ডিম বের করতে হচ্ছে। এটা মুরগি, এটা আমার মুরগি ডিম পেড়েছে, মুরগির ভাজা ডিম পেড়েছে। যেটুকু গুঁড়িয়ে নেওয়া সেটুকু নিয়েছি, আর যেটুকু নেওয়া নয় সেগুলো হচ্ছে নিয়ে ফেলে দেবো। এগুলো খাওয়া যায় বলো? পুরো বিছানায় মানে যাচ্ছে তাই হয়ে গেছে, তার কোনো মালুমই নেই। সেই খেয়েছি, ছড়িয়েছি, খেলে খাও, ফেলে দিলে দাও, আমার আর কোনো কিছু নেই। তো যাই হোক, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে একদম রেডি করে নিয়েছি, আর জামাটা পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জামার ডান্ডাগুলো বড় হয়েছে, সেই জন্য আমি গার্ডার বেঁধে দিয়েছি, যাতে গলা একদম পেট পর্যন্ত চলে আসলো। সেই জন্য আমি গার্ডার বেঁধে দিয়েছি, যাতে গলাগুলো ছোটো লাগে। তো এদিকে দেখো আর একজন বোতল খাচ্ছে, বোতল। আর এখন আমি ওকে ভাত খাওয়াতে বসেছি। তো ভাত খাওয়ানোর সময় ওর সাথে যে আবার কী না কী করতে হয় গো ভগবান। মানে ভাত খাওয়ানোর সময় মানে যাচ্ছে তাই, মানে একটুখানি খাবে তার জন্য আমাকে নেচে কুঁদে মানে গান করে ইয়ে করে সে করে আর থাকা যায়, মানে যাচ্ছে তাই হয়ে যায়। তো দেখো এদিকে দেখো আমি মাথায় টিস্যু পেপারটা নিয়ে ওকে জামাল কুতু গান শোনাচ্ছি ইরিং বিরিং করে, আর এদিকে ওকে গালে দিচ্ছি। ও সেই দেখে দেখে আনন্দে খাচ্ছে। আর ফোন তেমন একটা দেখায় না, ফোন দেখেও মাঝে মাঝে খাওয়াই, নাহলে এমনিও গান করে করে ওকে নিচে ছেড়ে দিয়েও হামাগুড়ি দিয়ে দিয়ে খেলে আর খায়। তো একটু করে খাবার, একটু করে জল দিতে হবে, না হলে হচ্ছে যেটুকু খাবে সেটুকুই বের করে দেবে। তো এবারেও খুব আতকার করছে, আর দেবো না, তো সেই জন্য বন্ধ করে দিলাম। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি থালা বাসন মাজছিলাম, জামা কাপড় কাচছিলাম, তো হাতে দেখো জল ভর্তি। আর এখন আমি মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে রেখে আমার মেয়েটা দেখো কেমন অ্যাং অ্যাং করছে। ভালো লাগছে বলো? কেমন বিরক্ত লাগে না? আমি একটা ভয়েস দিচ্ছি, তার সমানই অ্যাং 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 করেই যাচ্ছে। তো যাই হোক, থালা বাসন মেজে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর সেই সকালে জামা কাপড় যে ভিজিয়েছি দেখালাম না, সেগুলো হচ্ছে আমি সবেমাত্র ধুইলাম সন্ধ্যাবেলা। তো আজকের অনেক দিন মাংস খাওয়া হয়নি, সেই মারা এসছে প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেছে, তখন সেইটা মাংস হয়েছিল, আর হয়নি। এবারে হচ্ছে ভাবলাম আজকের একটু রুটি আর মাংস করি। তো আর রুটি বলছি পরোটা, কারণ আটা নেই, ময়দার রুটি থেকে ময়দার পরোটাটা ভালো লাগে, তো সেই জন্য একটু ময়দা ছিল, সেটাকে বের করে নিচ্ছি, ময়দার পরোটা করব। আর মেয়ে ঘুমোচ্ছে, যেহেতু আমি ময়দার ডোটা মাখিয়ে রেখে দেবো, আর আদা রসুন পেঁয়াজ আলু মানে মাংসের যাবতীয় যা সরঞ্জাম সব কিছু কেটে কুটে বেটে বুটে রেখে দেবো। আর মেয়ে উঠলে মেয়েকে নিয়ে যাব মাংস কিনতে, কারণ মাংস তো ঘরে নেই, আমাকে নিয়ে আসতে হবে। মেয়েকে নিয়ে যাব মাংস কিনতে, তারপরে ও তো জেগে যাবে, তো ওকে ওই গাড়িটার মধ্যে ওয়াকারের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে হচ্ছে আমি রান্নাটা করে নেব। আর ওর পরোটাটা হচ্ছে ওর পাপা আসবে, এলে তারপরে পরোটাটা ওর পাপার কাছে দিয়ে, তারপর পরোটা তো বেশিক্ষণ লাগবে না, গোটা 6-7 পরোটা হবে হয়তো, আমি হচ্ছে ওর পাপার কাছে দিয়ে হচ্ছে করে নেব। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো লাস্ট ফিনিশিং তোমার যেটা দেখানোর, মাম্মামের হচ্ছে কয়েকটা হচ্ছে যে আমার অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসছে। তো এখন সব কিছু দেখাবো না, তো কালকের ভিডিওতেই তোমরা সব কিছু দেখতে পাবে। তো কী কী জামা নেওয়া হয়েছে, আর প্রচুর টাকার শপিং করা হয়েছে ওর জন্য। জামাগুলোর দাম সত্যি অনেক, কারণ এগুলো হচ্ছে ফার্স্ট ক্রাই, তারপরে হপস্কচ এইসব থেকে করা নিয়েছি, তো সে তো জামার দামটা অনেক। জামাগুলো কেমন কি হয়েছে জামাগুলো, সেগুলো তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।